হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি এসএস ফ্যামিলির সুস্মিতা দেব, আর আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। চলো আজ তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। কি রান্না করেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার আমি পুজোও সেরে নিয়েছি। তো কি রান্না করেছি সবটাই শেয়ার করব। আর মাই কুকিং ভিডিও, আমি যে শর্ট ভিডিও পোস্ট করি তোমাদের কাছে, তো সেটা আমি রান্নাটুকু দেখাই। আজ আমার কিন্তু সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি শুধু তোমাদের রান্না কি করেছি সেগুলো খুলে খুলে দেখাবো। আগে দেখাই, আমি ঠাকুর পুজো করে নিয়েছি। তো আমার এখন সব কাজকর্ম হয়ে গেছে। আমি কিভাবে পুজো দিই, আমার এখানে কটা ঠাকুর আছে, সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো। দেখে নাও, আমার কিন্তু এই র্যাকটা খুবই ছোট, কিছু লুকাবার নেই, অনেকই ছোট, দেখতেই পাচ্ছ। এই দেখো, এখানে রেখেছি ধান। হ্যাঁ, এগুলো যেগুলো ঠাকুরের সামনে রাখতে হয় আমি কিন্তু সেগুলো রেখেছি। হ্যাঁ, মনের ভক্তিটাই বড় কথা, মনের ভক্তির আগে কিছু নেই। হ্যাঁ, তোমরা বলতেই পারো যে ছোট জায়গাতে এরকমভাবে পুজো দেওয়া, কিন্তু মনের ভক্তিটাই মেন। অবশ্য আমি দেখো বিছানায় দাঁড়িয়ে পুজো দিই, ঠিক আছে। দেখো আমার পা দেখতেই পেয়েছো। এই দেখো, আমি বিছানার উপরে উঠে পুজো দিই। মনটা যদি সাফ থাকে তাহলে ঠাকুরও আমাদের সাথেই থাকবে, ঠিক আছে। এটা মাথায় রাখলেই চলবে। চলো দেখাই এবার কি ঠাকুর আছে গো। আজ বৃহস্পতিবার, তাই আমি পুজো দিয়েছি হচ্ছে আম পাতা, কলা, যা যা দেয় হিন্দু ধর্মে সব কিছুই ছিল এখানে। আর এই দেখো জগন্নাথ পুরীর ধামের ঠাকুর, দুর্গা ঠাকুর, এখানে লক্ষ্মী গণেশ আছে, কিন্তু লক্ষ্মী গণেশটা যেহেতু একটু, লক্ষ্মী ঠাকুরটা চাপা পড়ে গেছে। হ্যাঁ, ওই কিসে ফুলের চাপা পড়ে গেছে, তাই অতটা ঠিক দেখা যাচ্ছে না। পরে আমি তোমাদের সুন্দর করে দেখিয়ে দেব। এখানে শাঁখ, মায়ের পায়ের তারাপীঠ গিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে এটা কি বলো ওটাকে, বলো এটা হচ্ছে বারবার ভুলে যাচ্ছি। এটা হচ্ছে মায়ের চরণ এনেছিলাম, ওটাই রাখা আছে। এখানে শিব ঠাকুর আছে, এভরিথিং এখানে, মানে সব কিছু, সব ঠাকুর আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি তোমাদের বলি, একটা ক্যালেন্ডার আমার খুব পছন্দ হয়েছিল। ঘরে আসতে না আসতেই একটা কালী পুজো বাড়ি গিয়েছিলাম, তো ওই মা কালীকে বললাম যে তুমি কি আমার বাড়ি কোনো দিন আসবে না, তোমার কি আমার বাড়িতে আসতে ইচ্ছা করে না। আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, কারণ আমি তোমাদের নিজের বলে ভেবেছি, তাই আমি সবটা শেয়ার করছি। তো সবাই চাই সবার বাড়িতে ঠাকুর এনে পুজো করতে, ঠিক আছে। তো আমিও চেয়েছিলাম যে আমার ঘরে মা আসুক। তো মা এরকমভাবে আসবে আমি সত্যি বুঝতে পারিনি। একদম মানে অন্যরকমভাবে এসেছে একটা ক্যালেন্ডার হঠাৎই। এটা তো আমার মনের কথা ছিল, কালী পুজোর বাড়িতে গিয়ে আমি মাকে বলেছিলাম। তো ওর বাবা দেখি একটা ক্যালেন্ডার নিয়ে এসেছে, তো ঠাকুরটা দেখে আমার এত পছন্দ হয়ে গেছিলো, ওই ঠাকুরটাকে আমি পুরো বাঁধিয়ে ফেললাম। চলো কীভাবে বাঁধালাম সেটাও দেখাচ্ছি। দেখো, এইটা কিন্তু আমি একদম, লাইট জ্বলছে বলে পুরো দেখা যাচ্ছে না। এই দেখো, পুরো একদম বাঁধিয়ে নিয়েছি, সুন্দর করে বাঁধিয়ে নিয়েছি, ঠিক আছে। বাঁধিয়ে আজকে পুজোও দিয়েছি। আচ্ছা, এইবার তিথি এখন নিচে বসেছিল। তিথি বারবার বলছে যে আর্টিস্টকে দেখাবে না, যে ওই ড্রয়িংটা কে এঁকেছে। এই দেখো, আর্টিস্ট ওই ড্রয়িংটা এঁকেছে। অবশ্যই কিন্তু তোমরা জানাবে কেমন হয়েছে, কারণ তোমাদের একটা কমেন্ট আমার মেয়ের ড্রয়িং করতে আরও অনেক আগ্রহ বাড়িয়ে দেবে, ঠিক আছে। এবার চলো আমি রান্না করতে যাব। আমি যেখানে রান্না করি সেই রান্নাটা হচ্ছে নিচে, আমি নিচে বসে রান্না করি, মানে একটা ঘরের মধ্যেই সব কিছু, ঠিক আছে। একটু গুছিয়ে গাছিয়ে করি আর কি, ব্যাপারটা স্যাপার বুঝতেই পারছো। হ্যাঁ, একদমই সাধারণ। হ্যাঁ, তো চলো আমি তোমাদের এবার রান্নাটা শেয়ার করি। আর এই ভিডিও কিন্তু আমি কাটাকাটি করছি না, পুরো লংয়ে দিচ্ছি, আর লংয়েই পোস্ট করব, ঠিক আছে। পোস্ট করেছি অলরেডি। চলো আমি তোমাদের দেখাই। বিছনা থেকে নেমে এলাম, এই যে বিছনা ছিল, বিছনা থেকে নেমে এসেছি নিচে। তো কি আছে সবটা দেখা। এটা আমার মেয়ের চাটনি, কাল করেছিলাম। আর এটা এখানে দুধ আছে, দুধ আমাদের রোজই লাগে, ঠিক আছে। আর এখানটা ছিল পটল দিয়ে আলু দিয়ে তরকারি, পটল আলুর তরকারি। আমি একটু পেঁয়াজটা কেটে রেখেছি আমি খাবো বলে। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। হ্যাঁ, এই ছিল আজকে রান্নাবান্না। আমি আজকে আর ভাতটা দেখালাম না, কারণ ভাতটা নামাতে গেলে ডালটা যদি বাই চান্স পড়ে যায়, আমার এক হাতে ফোন আছে, বুঝতেই পারছো তোমরা। এই হচ্ছে আমার সংসারের কাজকর্ম।
সব কিছু করে দেখালাম, মানে আজকে আর কিছু এক্সট্রা করে মানে করতে করতে যে ভিডিও বানাই ওগুলো বানালাম না। তো কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি সবার পাশে আছি, এটাও তোমাদের বলছি, আমি সকলের পাশে আছি, সবসময় তোমাদের পাশে আছি। যদি আমাকে কারোর প্রয়োজন হয় অতি অবশ্যই কমেন্ট করবে, আমি তার পরিবারে বলতে পারো, তার চ্যানেলে আমি অবশ্যই যাব, ঠিক আছে? তো আজকে সবাইকে টাটা। সবাই খুব খুব ভালো থাকো, সুন্দর সুন্দর ভিডিও করো, আমাদের স্বপ্নগুলো যাতে পূরণ হয় এটাই চাইবো। চলো টাটা।